থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ারটা তারই নামে একটা বায়োপিক, মানে বিনোদিনীর নামে একটা বায়োপিক, সেটা রিলিজ হচ্ছে। আমার মনে হয় এটা বাংলায় করে দেখাতে পারে। দেবদা এদিকে সবাই, থ্যাংক ইউ। ভাই এত সামনে চলে গেছে। পুরো রাজা রাজা নাচে করে নিয়ে চলুন। গান আছে না রাজা 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 রাজা। এটা বিনোদিনী স্পেশাল। চলো বিনোদিনীর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল, কারণ এরকম একটা ছবি অ্যাজ এ প্রযোজক আমরা যে প্রডিউস করতে পেরেছি এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এবং আমার মনে হয় কি ওনার যে 141 বছর লেগেছিল যেটা উনি চেয়েছিলেন ওনার নামে একটা থিয়েটার হওয়াটা, 141 বছর পর হলো। আপনার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রুক্মিণীকে, তিনি দিদিকে জানান কি এরকম একটা হয়েছিল, যদি এটা হতে পারে তো দিদি নিশ্চয়ই গবেষণা করেছে কি হয়েছিল কি হয়নি। এবং আমরা সিনেমা জগতের লোক খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে, এবং শুধু নাম চেঞ্জ হয়নি, বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার, এবং প্রথম প্রিমিয়ার কি ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে, ওনারই বায়োগ্রাফি, যার নাম বিনোদিনী, সেইটা হচ্ছে। তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। তো আমরা উই আর ভেরি প্রাউড কি এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হতে পেরে। বিনোদিনীর মতন গল্প, ওনার লাইফ, ওনার স্যাক্রিফাইস, ওনার ডিটারমিনেশন এবং ওনার স্বপ্ন, সব কিছু নিয়ে বিনোদিনী। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আমি ফোর্স করবো না কাউকে ছবিটা দেখার জন্য, কিন্তু এইটুকু বলতেই পারি যদি কেউ ভালো রিভিউজ দেয়, যদি কেউ বলে কি ছবিটা সত্যি ভালো হয়েছে, তখন নিজেকে আটকাবেন না, সিনেমা হলে ছবিটা দেখে নেবেন। রুক্মিণীকে প্রত্যেকটা মুহূর্ত দেখেছি বিনোদিনী হয়ে উঠছে। আজকে সত্যি আমার কিছু বলার নেই, আজ থেকে দর্শক বলবে। আমি এটুকু বলবো যেইটুকু খাটার দরকার একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তার থেকে 100 গুণ বেশি সে কেটেছে, কিন্তু আমার বলাতে আর কিছু যায় আসে না। আর মনে হয় ছবি কিছুক্ষণ পরে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায়, পরশু থেকে গোটা দেশে চলবে। এবারে দর্শক বলবে, আমার মনে হয় রুক্মিণী সেটার জন্য ওয়েট করছে, রুক্মিণী দেব কি বলছে আর সেটার জন্য ওয়েট করছে না, বা রুক্মিণী আমাকে নিয়ে কি বলছে সেটার জন্য আর ম্যাটার করে না। এবারে তোমরা এবং দর্শকরা কি বলছে আজকে দেখার পর সেটা আমাদের কাছে ম্যাটার করে। দেবদা এই ধরনের ছবির জন্য প্রযোজক পাওয়া যায় না, তুমি এগিয়ে না এলে হতো না, এবং সঙ্গে আরো একটু প্রযোজক আছে, কিন্তু এটা কতটা খারাপ লাগা টলিউডের। তো আমি না খুব পজিটিভ একটা মানুষ, হয়নি বলে তার মানে এটা হবে না। আমি খুশি, আমি তো ধন্যবাদ জানাবো রাম কমলকে এবং রুক্মিণীকে আমাকে এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য। এবং ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার খাওয়া দাওয়া, জামা কাপড়, গাড়ি, আমার যশ, আমার সমস্ত কিছু। একটার সময় তার সাথে যখন ইন্ডাস্ট্রি কিছু দেওয়া, এবং আমার কোথাও যেন মনে হয় কি ভদ্রমহিলা বিনোদিনী ওনার অবদান থিয়েটার ওয়ার্ল্ডে তখন থিয়েটারই ছিল, সিনেমা ছিল না। আমি যদি বলি আমাদের এই সকল শিল্পী মানে সকল ক্যারিয়ার বা ওয়ার্ল্ডটা, ওনার যে অবদান, আমরা তো মানে একটা ছবি বানিয়ে সেই অবদানটা ফেরাতে পারবো না। আমি শুধু এটুকু বলবো কি আসুন ছবিটা দেখুন, ওই ছবিটা সত্যি যদি একটা মিনিমাম ব্যবসাও করে তাহলে এরকম অনেক নারী কেন্দ্র বা নারী ইম্পর্টেন্ট ছবি মানে উমেন ওরিয়েন্টেড ফিল্মগুলো আরো বেশি দেখতে পাবে। এই ছবির ক্ষেত্রে কি সিঙ্গেল থিয়েটারে টোর হবে? সেটা আমার মনে হয় রুক্মিণী ইচ্ছে বেশি করছে, রুক্মিণী প্রচুর খাচ্ছে প্রমোশনের জন্য, এবং সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কিভাবে প্রমোট হবে, যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা, তার প্রমোশন আলাদা হওয়া উচিত। বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে হয় রুক্মিণী, রাম এবং আমার টিম চেষ্টা করেছে সেইভাবে প্রমোটটা করা উচিত। এমন কিছু না করতে যাতে শেষমেশ ছবিটাকে ভালো করতে গিয়ে আমরা আসল মানুষটাকে বা বিনোদিনী যাকে নিয়ে ছবি তাকে অপমান যাতে না হয়ে যায়, ওনাকে অপমান না করি। তো সেইটুকু যতটুকু দরকার একটা ছবিকে ভালো বানানোর জন্য উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। এইটা যদি চলে যায় ডেফিনেটলি উই হ্যাভ লটস অফ। অন্যদিকে বাংলা ছবি এনএসসিতে সেটা বিনোদিনীর হাতে, অফকোর্স মানে বিনোদিনীর হাতে অনেক কিছু হয়েছে। প্রথমে যে সেটা তুমি দাঁড়িয়ে আছে, সেই সেটার নামকরণ হয়েছে, এবং এনএসসিতে যাওয়া মানে প্রথম বাংলা ছবি, এখানকার স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করা, বাংলা ছবির মান সম্মান বেড়েছে। তো অফকোর্স আমার মনে হয় ভালো ছবির সঙ্গে সবসময় ভালো হয়, এবং আমরা খুব অপটিমিস্টিক, আমরা খুব হোপফুল, আমরা খুব পজিটিভ। এই ছবিটা সবার ভালো লাগে।
আমার মনে হয় আজকে একটা ঐতিহাসিক দিন। আমার মনে হয় না বাংলায়, ভারতবর্ষে, পৃথিবীতেও হয়তো যে একজন হিরো, একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার, এবং সেখানে প্রথম প্রেমিয়ারটা তারই নামে একটা বায়োপিক, মানে বিনোদিনীর নামে একটা বায়োপিক, সেটা রিলিজ হচ্ছে। আমার মনে হয় এটা বাংলাই করে দেখাতে পারে এবং বাংলাই করে দেখিয়েছে। সো অবভিয়াসলি আই এম এক্সট্রিমলি ইমোশনাল রাইট নাও, এক্সট্রিমলি ওভারওয়েলড রাইট নাও। ভীষণই বড় একটা স্বপ্ন পূরণের দিন আজ। প্রতিবার ভেবেছিলাম যে এই ছবিটি যবেই রিলিজ হবে সেটা আমি স্টার থিয়েটারে করব, কিন্তু ইচ্ছা ছিল সেটাতে বিনোদিনী থিয়েটার হয়ে যাক, এবং আজকে সেটা বিনোদিনী থিয়েটার। তো খুবই ভালো লাগছে, এবং আশা করছি যে কালকে মানে 23 তারিখ থেকে যখন এই ছবিটা হলে হলে পৌঁছে যাবে, দর্শক সপরিবারে গিয়ে হাউসফুল করুক, দেখুক, এবং বিনোদিনীকে তার যোগ্য মর্যাদাটা দেবে। দেবদা নিজের ছবির চেয়েও আজকে বেশি সেজেছে, বিনোদিনী এতটাই স্পেশাল, এটা কতটা পাওয়া? আমার মনে হয় আই থিঙ্ক ইট ইজ দ্য মোমেন্ট। আমার মনে হয় এটা একটা সেলিব্রেশন। এটা শুধু আজকে রুক্মিণী, বিনোদিনী, দেব, রাম আমাদের জয় না, আমার মনে হয় বাংলার সকলের যে একটা চলচ্চিত্র জগতের একটা জয় আমার মনে হয়। এবং আই থিঙ্ক ইটস ভেরি সুইট অফ হিম দ্যাট ইজ ড্রেসড আপ লাইক দিস, একটা থিমে, বিনোদিনী থিমে সেই রকম। অ্যান্ড আই থিঙ্ক ইজ লুকিং ভেরি হ্যান্ডসাম। 5 বছর জার্নি আজকে মনে করছে, মানে ডে 1 যে 100 বার প্ল্যান করেছিলাম যে স্টার থিয়েটারে এটা হবে, ওটা হবে, এই করব, ওই করব, কিন্তু সেটা হয়নি। বারবার স্বপ্ন ভেঙেছে, এবং সেই প্রথম ফোন কলটা যেটা আমি করেছিল রাম বম্বে থেকে, যে তোমাকে নিয়ে বিনোদিনী করব, আজকে মনে হচ্ছে আজকে বিনোদিনী হয়ে উঠেছে। তো সেটাই মনে করছি। থ্যাংক ইউ। কি দেবদা থেকে যাচ্ছে? দেবদা থেকে যাচ্ছে। ঠিক আছে। Thank you guys. Thank you. Count up.